তাকাসুর, ধন সম্পদ, বেশি বেশি সম্পদ পাওয়ার ধান্দা তোমাদেরকে গাফেল করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে পৌঁছাও। কাল্লা, কখনো নয়, সাউফা, শীঘ্রই, তা'লামুন, তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর আবারও বলছি, কখনো নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনো নয়, যদি তোমরা দৃঢ় জ্ঞানের ভিত্তিতে জানতে, লাতারাউন্নাল জাহিম, তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর অবশ্যই তোমরা তা দেখবে চোখে দেখার মতো করে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর তোমাদেরকে প্রদত্ত নিয়ামত সম্পর্কে সেদিন জিজ্ঞাসাবাদ করা হবে। মুসলমানে কেরাম, আমি বলছিলাম সূরা আত-তাকাসুরের মূল বিষয়বস্তু একটাই, সেটা হলো দুনিয়া পাওয়ার আকাঙ্ক্ষা। দুনিয়া পাওয়ার আকাঙ্ক্ষার পরিণাম যে ভয়াবহ, শুধুই মাত্র দুনিয়ার ধান্দা, এটা যে এক ভয়াবহ ঘটনা, এই কথাতেই মহান রব্বুল আলামিন এই সূরায় আমাদের শিক্ষা দিতে চেয়েছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জুমা মসজিদের হাজির, সম্মানিত হাজরাতে মজলিস, এই সূরা আত-তাকাসুর আমরা গত জুমায় সূরা হুমাযা, একটি সূরা, আপনারা যারা চাইবেন আমার আলোচনা শোনার পরে শুধুই মাত্র অর্থই যদি পড়েন, আশা করি বিষয়গুলো আপনাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাবে। যেহেতু সূরাগুলি শেষের দিকের সূরা এবং যারা মোটামুটি মানের মুসল্লি তাদের সকলেরই মুখস্থ সূরা, এই বিষয়গুলো আশা করি আপনারা পরবর্তী সময়ে একটু চিন্তা ফিকির করবেন। সূরা আত-তাকাসুর, গত জুমায় যে সূরা হুমাযা পড়া হয়েছে, এই সূরা হুমাযা একটি সূরা আগে, অর্থাৎ এই সূরাটির পরে সূরা আসর, তারপরে সূরা আত-তাকাসুর, পাশাপাশি সূরা এবং একটির সাথে আরেকটি একটা গুরুত্বপূর্ণ আপনার মিল আছে। গত জুমায় যারা আলোচনা শুনেছেন তাদের জন্য আজকের সূরাটি অনেকখানি পরিপূরক বা বিস্তারিত আলোচনা বা শিক্ষা হিসেবেই আমাদের সামনে প্রতীয়মান হবে ইনশাআল্লাহ। হাজরাতে মজলিস, হুমাযা সূরাটি যেমন আমি গত জুমায় বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যে নবুয়তি পেলেন, নবুয়তি পাওয়ার পরে প্রাথমিক পর্যায়ে যে সূরাগুলি নাজিল হয়েছে তার মধ্যে সূরা তাকাসুর একটি, যেমনি রূপে সূরা হুমাযা, অর্থাৎ সূরা হুমাযা এবং সূরা তাকাসুর মোটামুটি কাছাকাছি সময়েই নাজিল হয়েছে। এই সূরার নাজিলের কারণ হিসেবে তাফসীরের কিতাবে 3টি ঘটনা উল্লেখ করা হয়। একটি ঘটনা হলো
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন। মদিনায় যেমন বড় বড় গোত্র উপগোত্র ছিল, ছোট ছোট গোত্র ছিল। তার মধ্যে দুটা গোত্রের নাম, একটা হলো বনু হারেস এবং বনু হারেসা। মুসলমানদের কেরাম একটু খেয়াল করার জন্য বলছি, এই বিষয়গুলি শুনলে সূরাটি বোঝা খুব সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। বনু হারেস এবং বনু হারেসা শুধু নয়, মক্কা মদিনার যতগুলো গোত্র উপগোত্র ছিল তারা জাহেলি যুগে বেশিরভাগ ক্ষেত্রে একে অপরের সাথে প্রতিযোগিতা করত। প্রতিযোগিতার ধরন কেমন ছিল, এই সূরা নাজিলের প্রেক্ষাপট হিসেবে কোনো কোনো তাফসীরকারক এই বনু হারেস এবং বনু হারেসার ঘটনা উল্লেখ করেছেন। বনু হারেস এবং বনু হারেসা একবার ঝগড়া বিবাদে লিপ্ত হল। এই ঝগড়া বিষয়টি অন্য কিছু ছিল না যে তুমি বড় না আমি বড়, তোমরা বড় না আমরা বড়, তোমাদের শক্তি বেশি না আমাদের শক্তি বেশি। এই ছিল ঝগড়ার মূল আলোচ্য বিষয়। বনু হারেস যদি বলে যে আমাদের বীর পালোয়ান এত, ওরা বলে আমাদের বীর পালোয়ান এত, আমাদের অস্ত্র এত, ওরা বলে আমাদের অস্ত্র এত, আমাদের লোকবল জনবল এত, আমাদের লোকবল জনবল এত, ওরা বলে আমাদের ধন সম্পদ এত, ধনী লোক এত বেশি, ওরা বলে আমাদের ধনী লোক ধন সম্পদ এত বেশি। কেউ কাউকে ছাড় দেয় না। শেষ পর্যন্ত এমন একটা অবস্থা দাঁড়ালো যে তারা মরা লোকদেরকে গণনা করা শুরু করবে যে আমাদের এত বড় বড় বীর পালন এদের তো মারা গেছে, ওরা বলে আমাদেরও আরো পূর্বপুরুষ আরো বেশি শক্তিশালী ছিল, অনেক বড় যোদ্ধা ছিল, তারা অনেক জায়গায় মারা গেছে। এইভাবে যোগ বিয়োগ করতে করতে তাহলে কোথায় পৌঁছালো? কবর পর্যন্ত পৌঁছায়। কোন কোন তাফসীরকারক বলছেন যে এরই প্রেক্ষিতে এই সূরাটি নাযিল হয়। আরেকটি বর্ণনায় পাওয়া যায়, সাহাবায়ে কেরাম বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে আদমের পেট মাটি ছাড়া পূর্ণ হয় না, তাকে যদি একটি সোনার উপত্যকা দেওয়া হয় তাহলে সে আরেকটি উপত্যকার আকাঙ্ক্ষা করে, আরেকটি দিলে সে আরো একটি আকাঙ্ক্ষা করে, অর্থাৎ শেষ পর্যন্ত তার পেট শুধুমাত্র মাটি দিয়ে পূর্ণ হয়। এর মানে কি? এর মানে হলো আদম সন্তানের চাহিদা বা আকাঙ্ক্ষার কোনো শেষ নাই। শেষ হবে তখন মরার পর যখন কবরে দিয়ে মাটি চাপা দেওয়া হবে, যতই ঘিরে রাখেন ওপর দিয়ে না পড়বে ডানে বায়ের মুখে মাটি ফিরে যখন পড়বে, এই তখনই তার পেট পরিপূর্ণ হবে, এছাড়া পরিপূর্ণ হবে না। এই সূরা নাজিলের আরেকটি বিষয় হিসেবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটা উক্তি আছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কবরের আযাবের বিষয়ে আমরা একটু দ্বন্দ্ব সন্দেহের মধ্যে ছিলাম, দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিলাম, মানে কবরের আযাব আসলে আছে না নাই। পরবর্তী সময়ে যখন সূরা তাকাসুরে কবরের কথাটা উল্লেখ হয়ে গেল, তখন থেকে বুঝলাম যে কবরের আযাব সত্য। সম্মানিত হাজরানে মজলিস, একটু খেয়াল করি, এই যে তিনটি ঘটনা, এর প্রেক্ষিতে কেউ বলেছেন সূরাটি মক্কি, কেউ বলেছেন সূরাটি মাদানী। মানে বনু হারেসার ঘটনা মদিনায়। আবার কবরের আযাব বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের আয়াত মক্কাতে নাযিল হয়েছে, তাহলে সেটা মক্কি। তবে মক্কি এবং মাদানী এই শানে নুজুল আসলে পরবর্তী সময়ের ঘটনা।
রব্বুল আলামিনের কাছে কোরআন তো আগে থেকেই লিপিবদ্ধ আছে। এদিক দিয়ে কোনো কোনো ক্ষেত্রে শান নজুলের কথাটাই মূল কথা হয় না। আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই আয়াত একই সূরা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে সাহাবায়ে কেরামকে শুনিয়েছেন। তখন কেউ মনে করেছে মক্কি, কেউ মনে করেছে মাদানী। তবে আপনার যুগে যুগে মুফাসসিরিনে কেরাম সূরা নাজিলের প্রেক্ষাপট হিসেবে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো বলেছেন তার প্রেক্ষিতে নিঃসন্দেহে সূরাটি কিন্তু মাদানী। এই সূরাটি মক্কি, অর্থাৎ ছোট সূরা, সংক্ষিপ্ত সূরা, হৃদয়গ্রাহী সূরা, যে সূরায় আখিরাতের কথা থাকে, যে সূরায় অল্প কথায় বেশি কথার ভাব থাকে, এই সূরাগুলোকে বলা হয় মক্কি সূরা। তার ভিত্তিতে এই সূরাটি নিঃসন্দেহে মক্কি। কিন্তু এই বিষয়গুলো কেন উল্লেখ করলাম? এই প্রত্যেকটা নাজিলের প্রেক্ষাপট হিসেবে যে বর্ণনাগুলো নিয়ে আসা হয়েছে, এই প্রত্যেকটা বর্ণনায় সূরা তাকাসুর বোঝার জন্য আমাদের কাছে জরুরি। সম্মানিত হাজিরিন মজলিস, আমরা এখন আলোচ্য বিষয় অর্থাৎ সূরার আয়াত ভিত্তিক বিষয়ে আমরা আলোচনা করতে চাই। রব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াতে বলছেন আল হাকু মুত্তাকাসুর, অর্থাৎ আত তাকাসুর। সূরার নাম সূরা তাকাসুর। আগে আত তাকাসুর বা তাকাসুর কাকে বলে এটা আগে বুঝতে হবে। তাকাসুর শব্দের অর্থটা অতীব ব্যাপক শব্দ। এই শব্দের ব্যাপারে আপনার এই শব্দের অর্থের ব্যাপারে তিন ধরনের বর্ণনা আছে। তিনটি বর্ণনাই কিন্তু সত্য। মানে মহান রব্বুল আলামিন কোরআন শরীফে যে সমস্ত শব্দ ব্যবহার করেন এর অর্থ অতীব ব্যাপক। কারণ এই কোরআন দিয়ে আপনি দুনিয়া যদি আরো 2000 বছর 5000 বছরও টিকে থাকে, 2 লক্ষ বছরও টিকে থাকে, সকলের দিক নির্দেশনাই কোরআনে আছে। যুগের চাহিদা অনুসারে, যুগের উন্নতি, বিজ্ঞানের উন্নতি অনুসারে মানুষেরা অনেক শব্দ আরো বেশি ব্যাখ্যা করতে পারবে, এটাই স্বাভাবিক। মূল কথা চেঞ্জ হবে না, তবে কথার পরিপক্কতা, কথার বিশ্লেষণ ক্ষমতা আরো বেশি বৃদ্ধি পাবে। অনেকে অনেক কিছু আরো বুঝতে পারবে। এমন একটা সময় হবে কোরআনের কোনো শব্দ বুঝতে আর কারোর কোনো অসুবিধা থাকবে না। এই সূরা আর তাকাসুরে তাহলে এখনো পর্যন্ত তাকাসুরের যে ব্যাখ্যা তাফসীর কিতাবগুলোতে আমরা পেয়েছি, 1 নম্বর অর্থ হলো অন্যের চাইতে বেশি পাওয়ার আকাঙ্ক্ষা। 2 নম্বর অর্থ হলো অন্যের চাইতে বেশি পাওয়ার কারণে গর্ব অহংকারে মত্ত হওয়া। দুটা কিন্তু দুই বিষয়। আমি শুধু বেশি চাই, বেশি চাই, বেশি চাই, কোনো দিকে আমি তাকাই, এটা একটা জিনিস। আর একটা জিনিস হলো আমার একটু হয়েছে, তাতে কি হয়েছে, ওর থেকে বেশি হতে হবে, এটা কিন্তু আর একটা। তৃতীয় অর্থ হলো যে অন্যের চাইতে বেশি, একটা হলো নিজে নিজে বেশি চাওয়া, আর একটা হলো অন্যের চাইতে বেশি চাওয়া, আর তৃতীয় হলো বেশি পাওয়ার কারণে গর্ব অহংকারে মত্ত হওয়া। এই তাকাসুরের 3টি অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল হাকু মুত্তাকাসুর। লাহওয়া এটা হলো ধ্বংস, লাহওয়া এটা হলো ধান্দা, লাহওয়া এটাকে বলা হয় পাগলামি। যেমন সূরা আল মুনাফিকুনে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওখানে মহান রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের মাল সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করে না দেয়, আল্লাহর স্মরণ থেকে গাফেল করে না দেয়, আল্লাহর বিধান অনুযায়ী চলা থেকে তোমাদেরকে গাফেল করে না দেয়। তাহলে লাহওয়া শব্দের আরেকটা অর্থ হচ্ছে গাফিলতি। এটা কিভাবে ব্যাখ্যা দিয়ে বোঝানো যায়?
এর বিশ্লেষণ বুঝতে হলে ছোটখাটো কিছু উদাহরণের দিকে তাকাতে হয়। যেমন আমার আপনার সমাজে পিতা মাতাকে অনেকে আচরণ খারাপ করে, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি সম্মান বা মহব্বত সবার মধ্যেই থাকে। আচ্ছা, পিতা মাতার উপরে মায়া মহব্বত ওয়ালা মানুষ, তাদেরকে মানা মানুষও কোনো কোনো সময় পিতা মাতাকে অবজ্ঞা করে চলে। যদি বলি, এই ঘটনাটা বেশি বেশি দেখতে পাবেন, শুনতে যেমনই লাগুন। উঠতি বয়সের ছেলে, উঠতি বয়সের মেয়ে, এদের থেকে বেশি দৃষ্টি রাখার জন্য আমাদের বলা হয়েছে। এই সময় তাদের হুঁশ জ্ঞান থাকে না, তারা অনেক সময় পাগলামিতে নিমজ্জিত হয়। ছেলে হয়তো বলেন ওই মেয়েকে বিয়ে করবো, মেয়ে হয়তো বলেন ওই ছেলেকেই বিয়ে করবো। পিতা মাতা বুঝে, গার্জেনরা বুঝে যে এখানে বিয়ে শাদী হওয়াটা ঠিক হবে না, কিন্তু দেখা যায় ওদেরকে আপনি যতই বলেন না কেন, ওরা ওই সময় কথা শোনে না। বাপ মা চায় যে ওর বন্ধু বান্ধবকে একটু বলি, যদি তাদের কথা শুনে ভালো হয় তখন প্রিয় বন্ধুর কথাও সে অবজ্ঞা করে। পিতামাতা চায় যে তার শিক্ষককে বলে একটু বোঝানোর চেষ্টা করি, শিক্ষকের কথাও সে অবজ্ঞা করে। পিতামাতা চায় যে ইমাম সাহেবকে দিয়ে বা হুজুরকে দিয়ে বা একজন ভালো মানুষকে দিয়ে বা গ্রামের মাতাব্বরকে দিয়ে একটু বোঝায়, সে দেখা যায় যে সকলের কথা ওই সময় কি করে, অবজ্ঞা করে। আচ্ছা, এই যে অবজ্ঞা করে, এই অবজ্ঞা করা তার জন্য কি উচিত? উচিত না। সেই হয়তো অন্যজনকে শিক্ষা দেয় যে দেখো, বাপ মার কথা শুনে চলতে হয়, ইমাম সাহেবের কথা শুনে চলতে হয়, সমাজের ভালো লোকদের কথা শুনে চলতে হয়, কিন্তু নিজে তখন কি করে, অনেক ভালো কাজ, অনেক ভালো কথা, অনেক ভালো মানুষ, সবাইকে অসম্মান করে তার সিদ্ধান্তে অটল থাকে। অর্থাৎ তার উপরে এক ধরনের পাগলামি চেপে বসে। এখানে লাভ অর্থ তাহলে কি হলো, দুনিয়া পাওয়ার ধান্দা করতে যে সে তার উপরে আল্লাহর হক আছে, রসুলের হক আছে, পিতা মাতার হক আছে, সমাজের হক আছে, মসজিদ মাদ্রাসার হক আছে, সকল হককে অবজ্ঞা করে, শুধুই মনে করে যে আমার জন্য সম্পদ, আমার খাওয়ার জন্য সম্পদ, আমার বেঁচে থাকার জন্য সম্পদ, আমার এখানে সম্পদ গোছাতেই থাকতে হবে, অন্য কোনো কাজে ভালো কাজে খরচ করলেও সেটা মনে হয় আমার ক্ষতি হয়ে যাবে। এরকম মানুষও আছে না নাই? মূলত এই লাহোয়া শব্দটি তাদের জন্য যে অন্যের চাইতে বেশি পাওয়ার ধান্দা মানুষকে গাফেল করে দেয়, আর এই গাফলতি তাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যায়। দ্বিতীয়, হাত্তা যুরতুমুল মাকাম, এই ধান্দা কতক্ষণ পর্যন্ত চলে? এর কি শেষ নাই? শেষ আছে। কোথায় শেষ? হাত্তা, যতক্ষণ পর্যন্ত না যুরতু, জিয়ারত করে বা পৌঁছায়, মাকামি, কবরে। কবরে পৌঁছা গেলে আর কি ধান্দা থাকবে? আল্লাহ হুঁশিয়ার করছে যে দেখো, তুমি যে এত দুনিয়ার ধান্দা করছো, আজকে যদি মরে যাও তাহলে তো তোমার ধান্দা থাকবে না। এখন তোমার কোনো হিসাব নাই, যা ইচ্ছা করছো, কিন্তু তখন শুধু হিসাব থাকবে, করার কিছুই কিন্তু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, কাল্লা, কখনো নয়, সাউফা, শীঘ্রই তা'লামুন, জানতে পারবে। অর্থাৎ মহান রব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন যে তোমার একসময় জ্ঞানটা খুলে যাবে, মানে কবরে পৌঁছালে তোমার জ্ঞানটা খুলে যাবে যে তুমি কতটুকু ন্যায় করলে আর কতটুকু অন্যায় করলে, তোমার এই আচরণ ঠিক হলো কি হলো না। এই সাউফা তা'লামুন দ্বারা শীঘ্রই তোমরা জানতে পারবে, এর তাফসীরে যেটা এসেছে, এটা কবরও হতে পারে, এটা আখিরাতও হতে পারে। মরার সাথে সাথে যেমন সাউফা শীঘ্রই, হাজার হাজার বছর পর হোক আর লক্ষ লক্ষ বছর পরেই হোক না কেন, কিয়ামতের দিন হাজির হয়ে যে বিচার আচার হবে মহান রব্বুল আলামিনের দৃষ্টিতে, সেটাও কিন্তু খুবই শীঘ্র।
সেটা খুবই শীঘ্র। পবিত্র কোরআন শরীফের সূরা হাশরে একটা আয়াত এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা চিন্তা করে চলো যে আগামী কালকের জন্য তোমরা কি করে রেখেছো। এই আগামী কাল বলতে কি আমার মরণের পরে কবরে হতে পারে, কারণ ওখান থেকেই তো আখেরাত শুরু। আবার আগামী কাল বলতে মহান রব্বুল আলামিন আখেরাতকে বুঝাতে পারে। অর্থাৎ আজকে আমি আছি, কালকে আমি আখেরাতের ময়দানে পাড়ি জমাতে পারি। রব্বুল আলামিন এটাকে আগামী কাল বুঝিয়েছেন এবং এখানে আগামী কাল শব্দ ব্যবহার করে মহান রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে সাবধান করেছেন, তোমার আজকের গ্যারান্টি, তুমি এতক্ষণ খেয়ে পড়েছ, তুমি কালকে বেঁচে থাকবে তার কোনো গ্যারান্টি তোমাদের কাছে নাই। এরপরে আল্লাহ কি বলছেন, সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আবার শোনো, আবার বলছি, অতি শীঘ্রই তোমরা জানতে পারবে। মহান রব্বুল আলামিন সাবধান করে দিয়ে একই কথা দ্বিতীয়বার বলছেন। অর্থাৎ আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন, আল্লাহ নিজেই সতর্ক করতে চান। এই জন্য রব্বুল আলামিন একই কথা আরো একবার নিজেই পুনরাবৃত্তি করছেন যে তোমরা হুঁশিয়ার হয়ে যাও, আমি যেহেতু ন্যায় বিচারক, আমি ইনসাফকারী বিচারক, তোমরা অন্যায় করলে আমি কিন্তু ভয়ঙ্কর শাস্তি দেব। অতএব আমি যেভাবে বলতে চাই তোমার কাছে প্রদত্ত সম্পদ তোমাদের সেভাবেই ব্যবহার করতে হবে এবং দুনিয়া পাওয়ার ধান্দা করতে যে আখিরাতকে ভুলে থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন একই ধরনের কথা, কাল্লা, কখনো নয়, লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তোমরা যদি দৃঢ় জ্ঞানের ভিত্তিতে জানতে। মানে আল্লাহ বুঝতে চাচ্ছেন যে তোমাদের জ্ঞান কম, তোমরা বুঝো না, তোমরা মনে করো যে তোমাদের সম্পদ তোমাদের চিরস্থায়িত্ব দান করবে, এটা ঠিক নয়। বরঞ্চ এই সম্পদ দিয়ে যত বেশি কল্যাণকর কাজ করা যায় এটাই তোমাদের মঙ্গল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, সবাই বলে আমার সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ। আল্লাহ রাসূল বলছেন, তোমার সম্পদ কতটুকু? যতটুকু তুমি নিজে পরে ছিঁড়ে ফেলেছো যে কাপড়টা, ওটাই তোমার, কারণ ওটা ব্যবহার হয়েছে, আর কেউ ব্যবহার করতে পারবে না। আর যতটুকু বেঁচে থাকা অবস্থায় খেয়েছো এতটুকুই তোমার, বাকিগুলো কার? ওয়ারিসে। আপনি এখনই মরে গেলেন, অনেক জমা করেছেন, অনেক কিছু আছে, আজকেই যদি মরে যান এটা কি আর আপনার? এমন বাড়ি দেখা গেছে, এবারই রমজান মাসে একটা পেপারে খবর এসেছিল যে বাপ মারা গেছে, লাশ কবরে দেওয়ার আগে ভাইয়ে ভাই মারামারি, আহত, মানে মারাত্মক গন্ডগোল। তাহলে বুঝতেই পারছেন এটা আপনারও ঘটতে পারে, এটা আমারও ঘটতে পারে। তাহলে আমার কতটুকু? আমি মরে গেলে আমার আছে আর আমার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন সাহাবায়ে কেরামকে যে তোমরা কারা আছো যারা ওয়ারিসের সম্পদকে বেশি ভালোবাসো? সাহাবায়ে কেরাম বলছে, ওয়ারিসের সম্পদ নিয়ে তো ইয়া রাসূলুল্লাহ আমাদের মাথা ব্যথা নাই, ও কি আছে না আছে এটা তো আমি দেখি না, আমি আমার নিয়েই তো ব্যস্ত। আল্লাহ রাসূল বলছেন যে তোমার তো অতটুকু, তুমি যেটা পড়েছ আর যেটা খেয়েছ, বাকি তো ওয়ারিসেরই, তুমি তো ওয়ারিসের সম্পদ নিয়ে পাগল হয়ে গেছো। আয়াত এবং হাদিসে এই বিষয়গুলি সুস্পষ্টভাবে অন্তর দিয়ে সুন্দর করে বোঝানো হয়েছে যাতে আল্লাহর বান্দা, রাসূলের উম্মত ভুল পথে পরিচালিত না হয়। কিন্তু আমরা ভুল পথে আছি, বেশিরভাগ ক্ষেত্রে ভুল পথে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে রব্বুল আলামিন এই সূরার আয়াতে নাযিল করে বলছেন আরেকটা কথা,
এটা এক ভয়ঙ্কর কথা যে লাতারা উন্নাল জাহিম, তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। এটারও কয়েকটা ব্যাখ্যা আছে। প্রথম ব্যাখ্যা হলো জাহান্নাম এই কাজগুলি যদি করে দুনিয়াকে নিয়ে আখেরাত ভরে থাকো তাহলে তোমাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে, এটা একটা ব্যাখ্যা। লাতারা উন্নাল জাহিম এর আর একটা ব্যাখ্যা হলো যে আপনি জান্নাতি হন আর আপনি জাহান্নামী হন, উভয়কেই জাহান্নাম দেখানো হবে। একটা হাদিসের ব্যাখ্যা এরকম যে জান্নাতীকে প্রথমে জাহান্নাম দেখানো হবে, জাহান্নামের ভয়ঙ্কর আযাব গজব একটু দেখানো হবে, দেখিয়ে জান্নাতে নিয়ে আসা হবে। বলা হবে তুমি যদি জাহান্নামে যেতে তাহলে ওই জায়গায় যেতে, আর জান্নাতে নিয়ে এসে যখন ঢুকিয়ে দেওয়া হবে তখন সে আল্লাহর শুকরিয়ায় মাথাটা নত করে দিবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে আল্লাহ যদি জাহান্নামে আমাকে পাঠিয়ে দিলেন, কি ভয়ঙ্কর অবস্থান আমার হতো। সেই মহান রব্বুল আলামিন তার পরিবর্তে আমাকে কত উত্তম জায়গা দান করেছেন, সুবহান। মানে তার আনন্দটাকে, তার খুশিটাকে আরো বেশি বাড়িয়ে দেওয়ার জন্য মহান রব্বুল আলামিন আগেই জাহান্নাম দেখাবেন, তারপরে জান্নাত, যাতে করে সে কৃতজ্ঞতা অনেক বেশি করে আদায় করতে পারে। এর আবার ঠিক অনুরূপ ভাবে জাহান্নামীকেও আগেই জান্নাত দেখানো হবে। কেন দেখানো হবে? ওর আফসোস, ওর দুঃখ, ওর কষ্ট আরো বাড়িয়ে দেওয়ার জন্য, যে আমি যদি একটু ভালো কাজ করতাম তাহলে জান্নাতে যেতাম, আর আমি আজ অন্যায় করার জন্য আজকে আমাকে এত মর্মান্তিক জায়গায় ফেলে দেওয়া হলো। তখন সে হায় আফসোস করবে। হাতকে কামড়াতে কামড়াতে বলা হয়েছে যে হাতকে খেয়ে ফেলে দিবে, আফসোস করতে হবে, দুঃখ করতে হবে। কিন্তু ওখান থেকে কি আর রক্ষা পাওয়ার সুযোগ আছে? সে তো আর রক্ষা পাবে না, আবার হবে না। বহু বছর, কোটি বছর চিরস্থায়ী ভাবে তাকে থেকেই যেতে হবে। এর তৃতীয় একটা উপলব্ধি করার মতো ব্যাখ্যা হলো এই, এর দ্বারা একটা কথা সুস্পষ্ট হয়ে বুঝেন যে অনেক মানুষ আছে আপনাকে আমাকে ভুল ব্যাখ্যা দেয় যে আল্লাহর কাছে তো জান্নাত লেখাই আছে, কে জান্নাতে যাবে? আল্লাহর কাছে তো জাহান্নাম লেখাই আছে, কে জাহান্নামে যাবে? আমার আমল করে লাভ কি? এই হাদিসের অনেক ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু এই হাদিস যেটা এখন বললাম সেখান থেকে যদি খেয়াল করেন শিক্ষাটা কি? শিক্ষা হলো যে মহান রব্বুল আলামিন আমি যদি ভালো কাজ করতাম তাহলে জান্নাতে কোন জায়গাটা পাবো সেটাও তিনি নির্ধারণ করে রেখেছেন। এই একই মানুষ জাহান্নামে গেলে কোন জায়গাটা পাবে সেটাও নির্ধারণ করা আছে। আপনি আপনার কাজ দ্বারা যে জায়গাতে পৌঁছাবেন সেই জায়গার শাস্তি অথবা সুখের নির্ধারিত স্থান আমাদের জন্য রেডি করা আছে। এটার জন্যই বলা হয় যে জাহান্নামের জায়গা ঠিক করা আছে, জান্নাতে ঠিক। কিন্তু আমার জন্য, আপনার জন্য শিক্ষণীয় হলো দুই জায়গাতে আমার জায়গা ঠিক করা আছে। আমার কর্মফল হিসেবে আমি হয় জান্নাতে যাব অথবা আমি জাহান্নামে যাব। এরপরে মহান রব্বুল আলামিন বলছেন সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। আইনুল মানে চোখ, একেবারে চোখেই দেখবে। মানে শুনে একটা বিশ্বাস হয় একরকম, সেটাকে বলা হয় ইলমুল ইয়াকিন। আর চোখে দেখে কোনো বিশ্বাস তাকে বলা হয় আইনাল ইয়াকিন। বায়ের মোড়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, উদাহরণের জন্য বুঝাচ্ছে। বায়ের মোড়ে একটা কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে। একজন এসে বলছে এটা হয়েছে, ওটা হয়েছে, এ ঘটেছে, সে ঘটেছে। ভাই আপনি দেখে এসেছেন? তখন আমি দেখিনি, আমার ভাই দেখে এসেছে। আচ্ছা, ও ভাইয়ের কথা বলবে একরকম করে, কিন্তু যে ভাই আপনার দেখে এসেছে তার কাছে শুনলে কি ওর মতো হবে?
কি পার্থক্য হবে না? অবশ্যই শোনা এবং দেখার মধ্যে অনেক বড় পার্থক্য আছে, ব্যবধান আছে। এই জন্য রব্বুল আলামিন এখানে দুটো শব্দই ব্যবহার করলেন, যে তোমরা সেটা জ্ঞানের ভিত্তিতেও জানবে, সেটা তোমরা দেখার ভিত্তিতেও জানবে। অতঃপর তোমাদেরকে দেওয়া নিয়ামতগুলা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তাহলে এই হলো সূরার সংক্ষিপ্ত আলোচনা। এখন যদি সময় যতটুকু আছে আমরা যদি আরেকটু বিস্তারিত বুঝতে চাই, তাহলে আরেকটু মাথা ঘামাইতে হবে। একটা কথা খেয়াল করেন যে এতক্ষণ পর্যন্ত যেভাবে আমি আলোচনা করেছি, তাতে মনে হচ্ছে যে খালি টাকা পয়সা পাওয়া, টাকা পয়সা পাওয়া, টাকা পয়সার আকাঙ্ক্ষা। রব্বুল আলামিন কিন্তু টাকা পয়সার শব্দ ওখানে ব্যবহার করেন নাই, ব্যবহার করেছেন কি একটু খেয়াল করেন। আলোচনা হয়ে গেছে, দ্বিতীয় ধাপের আলোচনা। সেটা কি? আপনি আমি শুনলাম, মনে হলো টাকা পয়সা, কিন্তু ওখানে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সার কথা কিন্তু বলেন নাই। বলেছেন শব্দটা অন্যের চাইতে বেশি পাওয়ার আকাঙ্ক্ষা। অন্যের চাইতে কি বেশি পাওয়ার আকাঙ্ক্ষা আল্লাহ বলেছেন? অথবা তিনি কি বলেছেন যে একজন থেকে আরেকজনের বেশি পাওয়ার আকাঙ্ক্ষা? তিনি তাও বলেন নাই। তাহলে এই জায়গাতে একটা ব্যাখ্যা আছে। এটা হলো আমি একা একা অন্যের চাইতে বেশি পাওয়ার আকাঙ্ক্ষা করলেও আমি দায়ী। পারিবারিক ভাবেও দেখা যায় যে গোটা পরিবার একমত ওই পরিবারের থেকে বেশি পেতে চায়, সেটাও এই ব্যাখ্যাতে আসবে। টাকা পয়সার ব্যাখ্যা যেমন আসবে, বাড়ি গাড়ির ব্যাখ্যা এখানে আসবে, ধন সম্পদের কথা এখানে আসবে, জমি জমার কথা এখানে আসবে, বড় বড় বিল্ডিং করার কথা এখানে আসবে। সকল বিষয়ের মধ্যে জড়িত। পারিবারিকের পরে যদি দেশের কথা চিন্তা করি, তাহলে মনে করছে যে এক দেশ আরেক দেশের চাইতে কিভাবে অনেক বড় হবে, কিভাবে আরেক, এমনি বড় হয় খুব খারাপ না, কিন্তু আমি বড় হয়ে কিভাবে অন্যকে দাবায় রাখবো, এই জন্য অস্ত্র জোগাড় করা। আর এক পক্ষ অস্ত্র জোগাড় করছে। এক পক্ষ পারমাণবিক অস্ত্র বানালে আর এক পক্ষ পারমাণবিক অস্ত্র বানাচ্ছে। এক দেশ অন্য দেশকে ধ্বংস করতে চাইলে ওই দেশ আর এক দেশকে ধ্বংস করতে চাইছে। এইভাবে বর্তমানে যারা বিশ্বের মূল মাতাব্য, তারা এক দেশকে কবজা করার চিন্তা করলে ওই দেশকে আর এক বড় দেশে কবজা করার চিন্তা করছে। এই সকল বিষয়ই কিন্তু বেশি বেশি বা টাকা সুরের ব্যাখ্যা। অর্থাৎ যেটা দ্বারাই মানবতার অকল্যাণ হবে, ব্যক্তি হোক, সমাজ হোক, পরিবার হোক, রাষ্ট্র হোক আর বিশ্ব হোক, যেটাই মানুষকে ধ্বংস করে, সমাজে অশান্তি সৃষ্টি করে, সমাজে ফিতনা ফাসাদ বয়ে আনে, সমাজকে কষ্টে রাখে, দেশকে কষ্টে রাখে, রাষ্ট্রকে কষ্ট রাখে, সকল বিষয়ই এই টাকা সুদের সাথে জড়িত। এটা ব্যক্তি পর্যায়ে করলেও অন্যায়, দেশের ক্ষেত্রে করলেও অন্যায়, রাষ্ট্রের ক্ষেত্রে করলেও অন্যায়, বিশ্বের ক্ষেত্রে করলেও অন্যায়। ঠিক অনুরূপভাবে আমরা একটা ব্যাখ্যা এখানে করতে চাই। তাহলে কি আমি সম্পদ পাওয়ার চেষ্টা করব না? সম্পদ চাওয়া কি খারাপ? সম্পদ উপার্জন করা কি নিষিদ্ধ? একটাও কিন্তু নিষিদ্ধ নয়। এই জন্য এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবগুলিতে যেগুলো এসেছে, সেটা হলো এই যে আপনি যেটা বৈধভাবে উপার্জন করেন এবং বৈধ কাজে লাগান, সেটা অবশ্যই নিষিদ্ধ নয়। আপনি যেটা অবৈধভাবে উপার্জন করেন, অবৈধ খাতে খরচ করেন, অবৈধ মন মানসিকতা পোষণ করেন, শুধু এটার জন্য এই শব্দগুলো প্রযোজ্য হবে। আপনি সম্পদ যতই ইনকাম করেন না কেন, যদি আপনি যাকাতটা আদায় করে দেন, তাহলে তো আপনার সমস্ত সম্পদই পবিত্র হয়ে গেল। কিন্তু যদি আমি আমার যাকাতটা আদায় না করি, আমার আব্বা না খেয়ে আছে খেয়াল না রাখি,
আমার প্রতিবেশী একেবারে নিঃসঙ্গ নিঃসহায়, একদিনও তার দিকে যদি না তাকায় তাহলেই আমরা দায়ী হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি পেট পুরে আহার করলো আর আরেকজন তারই বাড়ির পাশের একজন ব্যক্তি না খেয়ে রাত্রি যাপন করলো, এই যে ব্যক্তি পেট পুরে আহার করলো তার প্রতিবেশীর খোঁজ রাখলো না, সে অবশ্যই মুমিন নয়। আমি এই সমস্ত আয়াত এবং হাদিসগুলো সংক্ষেপে বলছি, আশা করছি যে আপনারা যারা প্রথম থেকে আছেন একটার সাথে আরেকটা মিলিয়ে নিলে ব্যাখ্যা বুঝতে আর বেশি কষ্ট হবে না। এ বিষয়ে একটি ঘটনা আমরা হাদিসে পাই যে কতটুক সম্পদ আপনার দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখলে তো তিনি তো কিছুই জমা করে রাখেন নাই। পরবর্তীকালে সাহাবে কেরামের যুগে সবার যখন সুখ হয়েছে তখন সবাই আনন্দে থেকেছে, সেটা অন্য বিষয়। কিন্তু আমার কতটুকু দরকার, আমার খুব বেশি দরকার যে নয় নাই এটা বুঝতে পারছি। যেমন তেমনি আপনাদের আরেকটা কথা বলছি, ভালো মানুষ, সৎ মানুষ, যে লোক আল্লাহর পথে খরচ করতে জানে তার কিন্তু বেশি সম্পদ হলে কোনো দোষ নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে ধনী লোকদের অধিকাংশই জাহান্নামে যাবে, তবে তারা ছাড়া। এ বলে আল্লাহ রাসূল সামনে পিছনে ডানে বামে হাতগুলোকে ইশারা করলেন। অর্থাৎ তিনি বুঝাতে চাইলেন যারা ডানে বামে সামনে পিছনে বেশি বেশি ভালো কাজে খরচ করতে পারে তারা ছাড়া। ধনী লোক জাহান্নামে যাবে বেশি, কিন্তু বাঁচবে কারা? যারা বেশি বেশি ভালো কাজে পয়সাটা খরচ করতে পারে। এই জন্য ভালো লোক যারা, ইমানদার যারা, সমাজের কল্যাণ চায় যারা, তাদের সম্পদ বেশি হতে দোষ নাই। কারণ তার সম্পদ বেশি হলে অনেকের উপকার হবে। সম্পদ বেশি ক্ষতিগ্রস্ত হবে কারা? গত জুমায় আলোচনা করা হয়েছে, হুমাজাতে বলা হয়েছে যাদের কথা, অর্থাৎ তারা কৃপণ, হাড় কৃপণ, তারা শুধু নিজেকেই বাঁচিয়ে রাখতে চায়। তারা মনে করে আমার সম্পদে আমি চিরদিন বেঁচে থাকবো, অন্যের কোনো দরকার নাই। এদের জন্যই হবে বড় ক্ষতিকর ঘটনা। এই বিষয়ে যে হাদিসটি বলতে চাইলাম, আবু সালাবা, বেশি সম্পদ কতগুলো ক্ষতি করে। আবু সালাবার ঘটনা তার মধ্যে একটা। আবু সালাবা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়েছিলেন। নিজের ইচ্ছায় হাজির হন নাই, সাহাবায়ে কেরামের ইচ্ছায় তিনি হাজির হয়েছিলেন। আবু সালাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায়ের পরে মুসল্লিদের দিকে ঘুরে কিছু না কিছু বেশিরভাগই কথা বলতেন। আবু সালাবা সময় মতো সালাতে আসতেন, সালাম ফেরানোর সাথে সাথে উঠে চলে যেতেন। আবু সালাবার সাথে অন্য সাহাবায়ে কেরাম কথাবার্তা না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার বিষয়ে অভিযোগ দায়ের করলেন। ইয়া রাসূলুল্লাহ, আবু সালামা এমন একটা ব্যক্তি যে আপনার কথাবার্তা শুনে না, খালি চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু সালামা যদি এরপরে সালাতে আসে তাকে তোমরা কি করবে? আমার কাছে নিয়ে আসবে। যেহেতু সাহাবায়ে কেরাম নির্দেশ পেয়েছেন, আবু সালামা চলে যেতে চাচ্ছিল বটে, কিন্তু তাকে ধরে নিয়ে আসা হলো রাসূলুল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু সালামা, তোমার সমস্যাটা কোথায়? তুমি কেন চলে যাও? আল্লাহ রাসূলকে আবু সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সালাত আদায়ের মতো কাপড় বাড়িতে স্বামী স্ত্রী মিলে একটাই। এই কাপড়টা আমি পবিত্র পরিচ্ছন্ন কাপড় আমি একটাই রাখি, বাকিগুলো আমাদের সালাতের জন্য উপযোগী নয়। এটা নিয়ে যে আমার স্ত্রীকে দিলে তখন সেই কাপড়টা পরেই, এই কাপড়টা জড়াই সে সালাত আদায় করবে। আমি এই জন্য তাড়াতাড়ি চলে যাই, না জানি আপনার কথা শুনতে শুনতে তার ফরজটা ছুটে যায়, তার সালাতের সময়টা পার হয়ে যায়, এই জন্য আমি দ্রুত চলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারাতে বুঝালেন যে ঠিক আছে তুমি যাও। মানে তুমি যেভাবে চলছো তাতে কোনো সমস্যা নাই, তোমার আমার কথা শোনারও দরকার নেই। কিন্তু সমস্যা হলো অন্যরা যা বলে তাই যখন মানুষ শোনে, আবু সালামাকে বলল যে আবু সালামা, রাসূল যেখানে জেনে ফেলেছেন তোমার এত কষ্টের কথা, তুমি একটু যদি রাসূলুল্লাহকে বলো ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, তাহলেই তো তোমার সমস্যাটা দূর হয়ে যায়।
আবু সালামা লাজুক মানুষ ছিলেন, তিনি প্রথমত কথা বলতে চান নাই, অন্যদের পীড়াপিড়িতে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন যাতে আমার সম্পদ বৃদ্ধি পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত মুখটা ফিরিয়ে নিয়েছিলেন, আবারও যখন বলার জন্য সবাই বলল, আবারও বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, ইয়া রাব্বুল আলামিন, আবু সালামার সম্পদে তুমি কি দাও, বরকত দান করো। আবু সালামা বাড়ি ফিরে গেলেন। যে সম্পদে হাত দেয় সেই সম্পদে বৃদ্ধি পায়, যে কাজটা করতে চায় সে কাজটাতে বরকত আসে। অনেক সম্পদ হওয়া শুরু হয়েছে। আবু সালামা দেখছে এত ছাগল, এত ভেড়া, এত উট, এত দুম্বা, এগুলা নিয়ে যদি মদিনাতে থাকি তাহলে এগুলো রাখার জায়গা হবে না, এদেরকে চড়াতে বেশি কষ্ট। আবু সালামা মদিনা ছেড়ে ফাঁকা মাঠে দূরে যে বাড়ি করলেন। এখন কি হলো, এগুলা দেখতে যে দেখা যায় আবু সালামা প্রথম কাতারের সাহাবী চলে আসে দ্বিতীয় কাতারে, আর এক সময় তৃতীয় কাতারে, এক সময় শেষের কাতারে, আর এক সময় আসে অথবা কি আসে না। ইতিমধ্যে জাকাতের বিধান নাজিল হলো, যে জাকাতের কথা আপনাদের গত রমজান থেকে আমি বলতে আছি। জাকাতের বিধান যখন নাজিল হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠালেন তার জাকাত আদায়ের জন্য। আবু সালামার কাছে যখন জাকাত চাওয়া হলো, আবু সালামা জাকাত দিল না। আল্লাহ রাসূলকে যখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আবু সালামা জাকাত দেয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বললেন, হায় আফসোস সালামার জন্যে, আফসোস সালামার জন্যে, আফসোস সালামার জন্য। অর্থাৎ আবু সালামা আল্লাহর কৃতজ্ঞ বান্দা ছিল, আজকে সে অকৃতজ্ঞ বান্দায় পরিণত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও যেহেতু জাকাত প্রাথমিক পর্যায়ে নাজিল, তার জন্য আর পেড়াপিড়ি করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার কাছে দ্বিতীয়বার জাকাত নিতে পাঠান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানা আসলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো যে আবু সালামার জন্য জাকাত নিব কি নিব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার পূর্বের অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করে গেছেন আমারও সিদ্ধান্ত তাই, তার জাকাত নেওয়া যাবে না। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেহেতু জাকাত যে আদায় করবে না তাকে কাফের ঘোষণা দিয়েছিলেন, তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু আবু সালামার সিদ্ধান্ত যেহেতু রাসূলুল্লাহর সময় চলে গেছে এর জন্য তাকে কিছুই বললেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন দায়িত্বে আসলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় তিনি যেহেতু দোর্দণ্ড ক্ষমতা প্রতাপশালী শাসক ছিলেন, আবু সালামা নিজেই জাকাত দেওয়ার জন্য এসেছিলেন, কিন্তু কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিজে জাকাত দিতে এসেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তার জাকাত গ্রহণ করেন নাই। উনিও বললেন, আল্লাহ রাসূল যা করে গেছেন, আবু বকর সিদ্দিক যা করে গেছেন, তোমার ব্যাপারে আমারও সিদ্ধান্ত তাই। এর অর্থ হলো আবু সালামার যে অন্যায়, এমন অন্যায় সে করেছে তার তওবা গ্রহণযোগ্য নয়। এজন্য তাকে বলা হয়েছে তার মৃত্যু হয়েছে ফাসেকের মৃত্যু। তার মৃত্যু মানে মৃত্যু হয়নি, তার নাম সাহাবায়ে কেরামের খাতাতে এখন নাই। আমি মনে হয় একটা ঘটনা দিয়ে আপনাদের অনেকখানি বিষয় বোঝাতে পেরেছি। শেষের আয়াতটি বলার সময় চলে যাচ্ছে, সর্বশেষ যে কথাটি আসলো এই আয়াতে কয়েকটা কথা বলে সময় শেষ, যেহেতু বিদায় নেব ইনশাআল্লাহ। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। কিয়ামতের মাঠে সর্বশেষ যেটা প্রশ্ন করা হবে, তুমি তোমার প্রদত্ত নিয়ামত, তোমাকে দেওয়া নিয়ামত যা যা দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এই বিষয়ে কিভাবে খরচ করেছো, বা তোমাদের নিয়ামত সম্পর্কে তোমাদের হিসাব দিতে হবে। সুম্মা লা তুসআলুন্না, অবশ্যই তোমাদেরকে ইয়াউমাইযিন, সেদিন, আনিন নাঈম, তোমাদেরকে দেওয়া নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। অর্থাৎ এই যে আমরা টাকা পয়সা, ধন সম্পদ, জীবন যৌবন যা কিছু আছে সবই আল্লাহর দেওয়া নিয়ামত। এমনকি আপনার জ্ঞান প্রজ্ঞা, আপনি শিক্ষিত আরেকজন অশিক্ষিত, আপনার বুদ্ধি বেশি আরেকজনের বুদ্ধি কম, আপনার হাত পা ভালো আরেকজনের হাত পা একটু নষ্ট। চিন্তা করতে হবে আমি অবশ্যই অনেকের চাইতে ভালো। যাকে যত বেশি দেওয়া হয়েছে তার হিসাব কিন্তু তত বেশি দিতে হবে।
এ বিষয়ে আমি একটা হাদিস আপনাদের সম্মুখে অনেকবার বলেছি, যেমন কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন করা হবে। 5টা প্রশ্ন করা হবে না? তুমি তোমার জীবন কোন পথে কাটিয়েছো? তার মানে আমি আরবি বলছি না, সময় কম। তুমি তোমার জীবনকে কোন পথে কাটিয়েছো, মানে তোমার গোটা জীবনে যে সময়গুলো দেওয়া হয়েছে, এই সময়টা তোমার একটা নিয়ামত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে সর্বোত্তম ব্যক্তিকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার আয়ু দীর্ঘ, আমল সুন্দর, যে বেশি দিন বাঁচে, আমলও বেশি করে। ইয়া রাসূলুল্লাহ, কে সব থেকে নিকৃষ্ট? রাসূলুল্লাহ বলেন, যার আয়ু দীর্ঘ, আমল খারাপ। বেশি বেঁচেছে, বেশি অন্যায় করেছে। অর্থাৎ ভালো মানুষ যত বেশি বেঁচে থাকবে, তার জন্য তত বেশি বড় নিয়ামত। খারাপ মানুষ যত বেশি থাকবে, সেটা তার জন্য তত বড় বেশি গজব। ঠিক অনুরূপভাবে যৌবনকালে মানুষের চোখের শক্তি, হাতের শক্তি, পায়ের শক্তি, মেধা, প্রজ্ঞা, জ্ঞান, সাহস সব কিছু ছোট ছেলে বা বুড়া মানুষের থেকে বেশি থাকে। এই জন্য যৌবনকালের হিসাব নেওয়া হবে। তৃতীয় প্রশ্ন হবে, তুমি তোমার মাল সম্পদ কোন পথে উপার্জন করেছো? অর্থাৎ হালাল পথে করেছো না হারাম পথে, সেটা জিজ্ঞাসাবাদ করা হবে। চতুর্থ প্রশ্ন, তুমি কোন পথে খরচ করেছো? না হালাল পথে খরচ করেছো না হারাম পথে, সেটাও তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তুমি তোমার এলেম অনুযায়ী কতটুকু আমল করেছো? অর্থাৎ এলেম অনুযায়ী আমল, যার এলেম বেশি তাকে তো এলেম অনুযায়ী কাজ করলো কিনা, এলেম অবশ্য অর্জন করাই লাগবে সবাইকে, তবে যে যতটুকু অর্জন করেছেন, এই এলেমের ভিত্তিতে আপনার আমলের হিসাবও কিন্তু নেওয়া হবে। ঠিক অনুরূপভাবে ব্যাখ্যা দিয়ে শেষ করা যাবে না। একটা আয়াত সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা। অর্থাৎ তোমাদেরকে দেওয়া নিয়ামত বর্ণনা করে গণনা করে শেষ করা যাবে না। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার চোখের শক্তি, তোমার শ্রবণ শক্তি, তোমার বলার শক্তি, এগুলোও সেদিনকে কি করা হবে? সেদিনকে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ক্ষুধার্ত অবস্থায়, এটা একটা বড় হাদিস, ব্যাখ্যা করার সময় নাই, ক্ষুধার্ত অবস্থায় আবু বকর সিদ্দিক উমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বললেন, চলো আমরা আবুল হাইসাম ইবনে তাইহান আনসারীর বাড়ি যাই। একই ধরনের ঘটনা জাবির ইবনে আব্দুল্লাহর বাড়িতেও ঘটেছিল। আল্লাহ রাসূল ক্ষুধার্ত অবস্থায় সেখানে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুপুরবেলায় তারা না খাওয়ার কারণে কেউ আরাম পাচ্ছিলেন না, এরকম একটা কঠিন সময় হাজির হলেন। আবুল হাইসাম ইবনে তাইহান আনসারী দ্রুত তার খেজুর বাগান থেকে কাঁচা পাকা খেজুর নিয়েছিলেন এবং তারই বাগানের মধ্যে সুন্দর ঠান্ডা পানির ব্যবস্থা ছিল, সেটাও নিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো আহার করলেন আর বললেন যে তোমাদেরকে এগুলোর ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করা হবে। তার মানে ভালো মানুষও জিজ্ঞাসিত হবেন, আপনার হিসাবে আপনাকে দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে। বিনা হিসাবে যারা যেতে পারবো সেটা আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক জান্নাতি কি করতে হবে? হিসাব কিন্তু দিতে হবে। তার এগুলো প্রমাণ। সর্বশেষ আর একটা হাদিসের আগে এক জুমা মনে বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একজন ব্যক্তিকে উপদেশ দিতে যেয়ে বললেন, লিরুজুলিন ইয়া ইজুহু ইবতানিন খামসান কাবলা খামসিন সাবাকা কাবলা হারামিকা। বৃদ্ধ হওয়ার আগে তোমরা যৌবনকে কাজে লাগাও। সিহাতাকা কাবলা সাকমিকা। অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। গিনাকা কাবলা ফাকরিকা। ফকির হয়ে যাওয়ার আগে ধনীকে, সচ্ছলতাকে কাজে লাগাও। আর একটা আছে, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে কাজে লাগাও। এবং সর্বশেষ আছে, হায়াতাকা কাবলা মাউতিকা। মরে যাওয়ার আগে জীবনটাকে, বেঁচে থাকাটাকে কাজে লাগাও। অর্থাৎ আজকে আমি যুবক, কাল বুড়া হয়ে যাব, অতএব আজকে বেশি বেশি কাজ করে নিতে হবে। আজকে সুস্থ, কালকে আমি অসুস্থ, আজকে যতটুকু অসুস্থ কাল আরও বেশি অসুস্থ হতে পারি, অতএব সুস্থতাকে কাজে লাগাই নিতে হবে। আজকে আমি যতটুকু আরামে আছি, কালকে আমার ব্যস্ততা আরও বাড়তে পারে, অতএব আজকের দিনটাকে কাজে লাগাতে হবে। আজকে আমার যে সম্পদ আছে, কালের সম্পদ কমেও যেতে পারে, অতএব আজকে যা আছে এটা নিয়েই ইসলামের কাজ করতে হবে। আজকে আমি বেঁচে আছি, কালকে আমার মরণ হতে পারে, অতএব এগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। আমার সময় শেষ। রব্বুল আলামিন এর কাছে আমরা সকলে প্রায় মানবাক্যে প্রার্থনা করি, হে রব্বুল আলামিন, আজকে সূরা তাকাসুরের যে আলোচনা শুনেছি,
এখান থেকে যা যা শিক্ষা আমাদের অর্জন হয়েছে, হে আল্লাহ, এর আলোকে যেন আমরা আমল করতে পারি। হে রব্বুল আলামিন, এই আমলের বিনিময়ে যাতে আমরা বিনা হিসাবে সকলে জান্নাতুল ফেরদাউসে যেতে পারি, সবাই বলি আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات